আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আহ, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা যতটুকু শিখেছি, আহ, আপনারা কি অনুশীলন করেছেন? আপনাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল, আপনারা কি জমা দিয়েছেন? একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। অনেকেই জমা দেন নাই, রাইট? সো জমা দিতে হবে, হ্যাঁ। আপনি যদি প্র্যাকটিস না করেন, শুধু ক্লাস করে যান, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আপনার কোনো লাভই হবে না। সো অবশ্যই প্র্যাকটিস জমা দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যতটুকু শিখছেন, যতটুকু আলোচনা করা হচ্ছে, ওই অনুযায়ী অবশ্যই অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে আপনার হোমওয়ার্ক গ্রুপে জমা দিতে হবে। তা না হলে শুধু এই যে ক্লাস করে কোনো আসলে লাভ হবে না। ওকে, যাই হোক, আহ, অবশ্যই অনুশীলন করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে আমাদের পঞ্চমতম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের কোর্স মডিউল অনুযায়ী। আজকের কোর্স মডিউলে আমাদের যে বিষয়টা রয়েছে, আপনারা হয়তো দেখেছেন, ভিডিও কালার গ্রেডিং বা কালার কারেকশন। আমরা সবাই জানি যে একটা ভিডিওর কালার গ্রেডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিডিওটা দেখতে যদি ভালো না লাগে, অর্থাৎ ভিজুয়ালাইজেশন যদি সুন্দর না হয়, তাহলে সেই ভিডিওটা কিন্তু আমাদের আকৃষ্ট করে না। সো এজন্য একটা ভিডিওর যে কালার টোন, যে কালার ব্যাপারটা থাকে, সেই কালারের বিষয়টা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা আসলে একটা প্রফেশনাল ভিডিও বা সুন্দর ভিডিও হয় না। সো এই জন্য অবশ্যই ভিডিওটাতে সুন্দর করে আপনাকে কালার গ্রেডিং করতে হবে। ওকে, সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, সো অটো রোটেট। ওকে, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা সরাসরি প্রথমে ক্যাপকাটে চলে যাব। সো ক্যাপকাটে যাওয়ার পরে রেগুলার যে কাজটা আমরা করি, প্রথমত আমরা হচ্ছে নিউ প্রজেক্ট অপশনে চলে যাব। সেখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যেটা করবেন যে আপনার বেসিক্যালি যেই ফোল্ডারে ভিডিও রয়েছে, আপনি সেই ফোল্ডার থেকে আপনার ভিডিওটা নিয়ে নেবেন। ওকে, আমি এখান থেকে আমার ভিডিও সেকশনে চলে যাব। দেন এখান থেকে যেখানে আমার ভিডিওটা আছে, আমি ঠিক সেখান থেকে ভিডিও কালেক্ট করব। সো আমি যদি ডাউনলোডে যাই, এখানে একটা ভিডিও রয়েছে, ক্যামেরায় গেলে কিছু ভিডিও আছে। দেন ওকে, আচ্ছা, লাইব্রেরিতে এখানে কিছু ডিফল্ট ভিডিও আছে, আমি দেখি এটা নেওয়া যায় কিনা। ওকে, ওকে, সো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। এখানে ভিডিও
সেকশন থেকে আমরা একটা ক্লিপ অ্যাড করি। ওকে, আমি প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাই আপনারা বেসিক্যালি কিভাবে সরাসরি ভিডিও ক্লিপ ডাউনলোড করবেন প্র্যাকটিসের জন্য। সো আমরা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা ভালো রেজুলেশনের ভালো কোয়ালিটির যদি ছবি ডাউনলোড করতে সরি ভিডিও ডাউনলোড করতে চাই, স্টক ভিডিও যেটাকে বলা হয়। সো আমরা এখানে এসে স্টক ভিডিও লিখে যদি সার্চ করি স্টক ভিডিওস, তাহলে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাব, পিক্সেলস। এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। আর নিচে পিকজাবাই নামে আরেকটা ওয়েবসাইট আছে। এই দুইটা ওয়েবসাইট হচ্ছে একদম কপিরাইট ফ্রি, বিভিন্ন ধরনের স্টক ভিডিও ফুটেজ বা ক্লিপ আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলোকে বেসিক্যালি স্টক ভিডিও বলা হয়, যেগুলো বিভিন্ন ভিডিওর মাঝখানে অ্যাড করা যায়। সো এখানে আপনি বিভিন্ন টাইপের ভিডিও ক্লিপ পাবেন, যেগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো একদমই কপিরাইট ফ্রি। সো আমরা এরকম একটা ওয়েবসাইটে চলে যাব, পিক্সেলে। পিক্সেলে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব। যেহেতু আমার কাছে কোনো ফুটেজ নাই, তো আমি এখান থেকে একটা ফুটেজ কালেক্ট করে দেন সেইটা আমরা এডিট করে আমরা দেখব। সো অর্থাৎ আমরা প্র্যাকটিস করব। সো আমি এখানে যদি এসে লিখি, ফর এক্সাম্পল আমি একটা ভিলেজের একটা ভিডিও নিব। সো ধরেন আমি এখানে ভিলেজ লিখে সার্চ করছি। এই যে ভিলেজ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো ভিলেজের ভিডিও এখানে পেয়ে যাব। সো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব এন্ড দেন উপরে দেখেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। সো আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। ওকে, আমি যদি আরেকটা ভিডিও ট্রাই করি, ধরেন এখান থেকে একটা ভিডিও নিচ্ছি এন্ড দেন ফ্রি ডাউনলোড। একটু অপেক্ষা করলে আপনি এখান থেকে ফ্রিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন। সো pixel.com সাইটটার নাম হচ্ছে pixel.com। এটা হচ্ছে স্টক ভিডিওর জন্য একটা জনপ্রিয় সাইট, pixel.com। আর একটা হচ্ছে পিকজাবাই.com, পিকজাবাই.com। আমরা সেই সাইটটা থেকেও একটা ভিডিও ডাউনলোড করব। সেখানে আপনি সার্চ করবেন যেরকম আপনার ভিডিও ফুটেজ দরকার, আপনি এখানে ইজিলি সব রকম ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। ওকে, আরেকটা সাইট হচ্ছে পিকজাবাই, আমি সেখানে যাই, পিকজাবাই। দেন এখানে আসার পর আমি সার্চ ভিডিও, এখানে হচ্ছে আমি লিখবো ভিলেজ, দেন আমি সার্চ করব। এখানেও ভিলেজের কিছু ভিডিও বা ফুটেজ আপনি পাবেন। সো এখান থেকে আমি একটা ফুটেজ ডাউনলোড করি। এই যে ফুটেজটা, এটাকে উপরে ডাউনলোড বাটন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে আমরা হচ্ছে রেজুলেশনটা সিলেক্ট করে দিব। আমি 1920 বাই 1080 এটা রেখে আমি ডাউনলোড করছি। সেটা ক্লিক করার পর একটু পরে এটা ডাউনলোড হবে। সো নিচে গেলে আপনি এরকম আরো ফুটেজ পাবেন, নট অনলি ভিলেজ, আপনি যে কোনো ধরনের ফুটেজই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ধরেন এই যে এই ফুটেজটাই আমরা নিই। ওকে, তো আমরা দুইটা ফুটেজ জাস্ট ডাউনলোড করলাম, আমাদের প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে কাজ করব। সো এটার পরে আমি এখন চলে যাব ক্যাপকাটে, সরাসরি ক্যাপকাট।
ওকে, সো এখান থেকে আমরা এবার ফুটেজ নিব। আমি এখান থেকে গ্যালারিতে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমি একটা ফুটেজ অ্যাড করছি। ওকে, এখন এই ফুটেজটা বেসিক্যালি আমরা কালার গ্রেডিং করব। সো নর্মালি কোনো ফুটেজে কালার গ্রেডিং করা থাকে না, যেটা র ফুটেজ অর্থাৎ যেটা আমরা ক্যামেরা দিয়ে শুট করি সেটাতে কিন্তু কোনো ধরনের কালার গ্রেডিং করা থাকে না। নর্মালি সেটার রেজুলেশন, কালার কারেকশন অনেক কম থাকে। সো আপনি যেটা করবেন, ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্টে। আমি স্ক্রল করছি, দেন এখানে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে ঠিক ভিডিও কোয়ালিটির পাশে, অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্ট বাটনে আপনি ক্লিক করবেন। অ্যাডজাস্ট বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন কিছু অপশন আছে, যেমন অটো অ্যাডজাস্ট। এরপরে আপনি যদি দেখেন যে ব্রাইটনেস, আপনি চাইলে ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেমন আমি যদি হালকা করে ব্রাইটনেসটা বাড়াই। এরপর হচ্ছে স্যাচুরেশন, এটা হচ্ছে আপনি স্যাচুরেশনটা হালকা করে যদি একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে এটার কালারটা আরো একটু হাইলাইট হবে। এরপর আপনি যদি ক্লিয়ারিটিটা আর একটু বাড়িয়ে দেন তাহলে ভিডিওর ক্লিয়ারিটিটা বেড়ে যাবে। এছাড়াও এখানে কালার হুইল আছে, আপনি কালার হুইল ধরেও কালার, যে কালারটা বাড়াতে চান আপনি চাইলে সেই কালারটা বাড়াতে পারবেন। পাশাপাশি এখানে শ্যাডো আছে, আপনি চাইলে শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর হচ্ছে হোয়াইট, আপনি হোয়াইটনেসটা যদি আর একটু বাড়াতে চান এটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে মূলত আর কোনো প্রয়োজন নাই। এখানে মেইন যে পার্টগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমে কালার কারেকশন। এখান থেকে এসে আপনি কালার কারেকশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কালার কারেকশন হয়ে যাবে। তারপর আপনি চাইলে এটাকে এই যে এরকম বাড়িয়ে দিলে দেখেন কালারের মধ্যে কিন্তু একটা পার্থক্য চলে আসতেছে। সো আমি যখন এটা বাড়িয়ে দিচ্ছি, 100 করে দিচ্ছি, তখন কিন্তু আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যতটুকু রাখতে চান সেই অনুযায়ী আপনার ফুটেজ অনুযায়ী আপনি এখান থেকে কালার কারেকশন করে নেবেন। এরপর হচ্ছে বেসিক অ্যাডজাস্টমেন্ট, আপনি ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখবেন। এরপর স্যাচুরেশন, আপনি স্যাচুরেশনটা ঠিক করবেন। এরপর এখান থেকে আপনি ক্লিয়ারিটিতে আসবেন, ক্লিয়ারিটিটা একটু অ্যাডজাস্ট করবেন। দেন এখান থেকে আপনি হাইলাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, শ্যাডোটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, এবং হোয়াইট। এগুলো হচ্ছে মানে মূলত বেসিক কালার কারেকশন। এবার যদি আমি কালার গ্রেডিং এ চলে আসি, তো কালার গ্রেডিংটা আসলে কি জিনিস? কালার গ্রেডিংটা হচ্ছে আপনার ভিডিওর ওভারঅল যেই কালারটা রয়েছে বা টোনটা রয়েছে সেটাকে একটু চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কালার টোনটাকে আপনি একটু পরিবর্তন করতে পারেন। সো এটার জন্য আপনি যদি দেখেন এখানে HSL নামে একটি অপশন রয়েছে। HSL অর্থাৎ এখানে এটা মানে হচ্ছে, এইচ তে হচ্ছে হিউ, এস তে স্যাচুরেশন, এল তে হচ্ছে লুমিনেস। লুমিনেস দ্যাটস মিন হচ্ছে ব্রাইটনেস। সো হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স, এই তিনটাকে সংক্ষেপে বলা হয় HSL। সো এখানে দেখেন অনেকগুলো ডিফল্ট কালার দেয়া রয়েছে। সো আমরা যদি এখানে দেখি, আমাদের এই যে বর্তমান যে ফুটেজটা আমরা নিয়েছি সেই ফুটেজটার কালার হচ্ছে গ্রিন। এখন আমি যদি এই কালারের গ্রিন অংশটা আরো একটু বাড়াতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব। এরপর এটার যে লুমিনেস বা লাইটনেস, এই লাইটনেসটা আমি একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। আমি চাইলে এটার লাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিতে পারি, তখন দেখেন ভিডিওর গ্রিন অংশটা শুধু বেড়ে যাচ্ছে, অন্য কোনো কালার কিন্তু বাড়বে না, শুধু গ্রিন অংশটা বেড়ে যাবে। এরপর স্যাচুরেশন, আপনি চাইলে হালকা স্যাচুরেশন বাড়াতে পারেন। আর হিউটা নর্মালি বাড়ানোর প্রয়োজন পড়ে না। লাইটনেস এবং স্যাচুরেশন এই দুইটা মূলত কন্ট্রোল করলেই ভিডিওর কোয়ালিটি অনেকটাই পরিবর্তন হয়। সো এখানে আপনার ভিডিওতে যদি ইয়েলো থাকে আপনি চাইলে ইয়েলো কালারটা সিলেক্ট করে দেন এটা কন্ট্রোল করতে পারেন। আবার আপনার ফুটেজে যদি কোনো মডেল থাকে, কোনো পার্সন থাকে, তার ফেসের ব্রাইটনেসটা চাইলে আপনি বাড়াতে পারেন।
তো আমাদের এখানে যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মূলত আমাদের স্কিন কালার বা আমাদের স্কিন টোন। তো যদি ভিডিওতে মডেল থাকে, সেক্ষেত্রে মডেলের যে স্কিন টোনটা, সেই টোনটাকে আপনি লাইটনেসটা একটু বাড়াতে পারেন বা আপনি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারেন। এইটা মূলত হচ্ছে মডেলের স্কিন টোন। এরপর আপনার ভিডিওতে যদি স্কাই থাকে, তাহলে দেখেন এখানে ব্লু কালার আছে। আপনি এখান থেকে আপনার স্কাই কালারটা একটু বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। So এখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই যে স্কাই কালারটা দেখেন, আমি যখন কমিয়ে দিচ্ছি তখন একদম সাদা হয়ে যাচ্ছে, বাট আবার বাড়িয়ে দিলে স্কাই কালারটা অনেক ডিপ হয়ে যাচ্ছে, অনেক স্যাচুরেট হয়ে যাচ্ছে। তো এইটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটাতে করে দেখেন, আমি যখন এটাকে সাদা করে দিচ্ছি অর্থাৎ কমিয়ে দিচ্ছি, তখন কিন্তু শুধুমাত্র আমার এই স্কাই কালারটা কমে যাচ্ছে, আমার গ্রিনের উপর কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। আমার গ্রিন অংশটুকু কিন্তু যেমন আছে ঠিক তেমনই আছে। আমি শুধু স্কাই কালারটাকে এখান থেকে কন্ট্রোল করতেছি। সো এইটা হচ্ছে মূলত বেসিক্যালি কালার গ্রেডিং, যেখানে আমি প্রত্যেকটা কালার ধরে ধরে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিডিওতে যেই কালারটা রয়েছে সেটাকে আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখানে গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে। সো প্রত্যেকটা কালার আপনি ধরে এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন বা আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এইটা মূলত হচ্ছে আমাদের কালার গ্রেডিং। অ্যান্ড দেন আপনি যদি ভিডিও কোয়ালিটিতে যান, সো ভিডিও কোয়ালিটিতে আপনি যদি যান, তাহলে ভিডিও কোয়ালিটি গেলে আপনি এখানে দেখবেন কিছু অপশন রয়েছে। রিডিউস ইমেজ নয়েজ, অপটিক্যাল ফ্লো, রিমুভ ফ্লিকার। সো এটা তো নয়েজ যেটা রিডিউস, এটা তো আমরা অডিও থেকেও করতে পারবো। ইমেজ কোয়ালিটি, নর্মালি কোনো ইমেজ, যেহেতু এটা ফুটেজ, তো এখানে ইমেজ কোয়ালিটির কিছু নাই। বাট এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রিমুভ ফ্লিকার। এই রিমুভ ফ্লিকারটা হচ্ছে, অনেক সময় আমরা যখন ভিডিও শুট করি তখন ভিডিওটা মানে ফ্লিপ করে, অনেকটা নড়াচড়া করে, কাঁপাকাঁপি করে, বিভিন্ন ধরনের শেষ মানে শেক শেক দেয়, অর্থাৎ একটু হচ্ছে ফুটেজ গুলো একটু আনস্টেবল থাকে। তো তখন আপনি যদি রিমুভ ফ্লিকারটা একটু বাড়িয়ে দেন, তাহলে আপনার ভিডিওটা কোনো কোনো অংশ যে কালার পড়ে, আবার কোনো অংশ কালার পড়ে না, এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমরা রিকমেন্ডেড রাখবো সবসময়। তাহলে যেটা হবে যে ক্যাপকাট নিজের মতো করে এই ফ্লিকার্স গুলো রিমুভ করে দিবে, পুরো ভিডিওর কালারটাকে একটা সেম টোনে রাখবে, কালারটা যেন নষ্ট না হয়, ভিডিওটা যেন সে কি কি ভাব না থাকে, অর্থাৎ কাপাকাপি নড়াচড়া যেন না করে। ওকে। আর ডিফল্ট এখানে দেখবেন ফিল্টার নামে একটা অপশন আছে, যেটা আমি এর আগেও বলেছি। এই ফিল্টারটা হচ্ছে কিছু রেডিমেড কালার গ্রেডিং এখানে করা আছে। রেডিমেড কালার গ্রেডিং যেটা আপনি সিলেক্ট করে দিলেই আপনার ভিডিওর কালার টোনটা চেঞ্জ হয়ে যাবে। এক একটা টোন এক এক রকম, এক একটা দিলে আপনার কালার গ্রেডিংটা এক এক রকম হবে। এখানে সিনেমেটিক থেকে শুরু করে বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, যেটা আপনি জাস্ট অ্যাপ্লাই করলে আপনার আর কালার গ্রেডিং করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক্যালি কালার গ্রেডিং হয়ে যাবে। সো এখানে আমরা যেমন কমিয়ে বাড়িয়ে বিভিন্ন অরেঞ্জ কালারটা বাড়িয়ে দিলাম, বা হচ্ছে আমরা গ্রিন কালারটা একটু বাড়ালাম, কমালাম। সো এইটা হচ্ছে মূলত ম্যানুয়াল। এই যে এইচএসএল, এটা হচ্ছে ম্যানুয়াল কালার গ্রেডিং, মানে আপনি এখান থেকে ম্যানুয়ালি ধরে ধরে কালারগুলো গ্রেডিং করবেন। আর ফিল্টারটা হচ্ছে এখানে এই কাজগুলো আগে থেকেই করা করা আছে, অর্থাৎ রেডিমেড কিছু ফিল্টার টেমপ্লেট এখানে রেডি করা আছে। আপনি চাইলে এই কালারগুলো অ্যাপ্লাই করে করে আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে আপনার ভিডিওতে কোন ফিল্টারটা দিলে বেটার রেজাল্ট আসে বা দেখতে ভালো লাগে। সো এইটা মূলত হচ্ছে আমাদের ফিল্টার, যেটা বেসিক্যালি আমাদের কালার গ্রেডিং এর কাজ করে। ওকে। এছাড়াও পাশাপাশি এখান থেকে আপনি কিছু অ্যাডভান্স কাজ করতে পারবেন অ্যাডজাস্টের, যেটা বেসিক্যালি প্রো ভার্সনে করা যাবে, ফ্রি ভার্সনে করা যায় না। বাট প্রো ভার্সনে আপনি এটার আরো অনেকগুলো কালার গ্রেডিং কাজ এখান থেকে করতে পারবেন। সো এটার জন্য আমরা যদি একটু অপশনে যাই, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই যে রিটাচে যাই, আমি রিটাচ। সো রিটাচে আমি যখন যাব, রিটাচে গেলে বিশেষ করে যেই ভিডিওগুলোতে মডেল থাকে, অর্থাৎ যেই ভিডিওতে মডেলরা কথা বলেন,
তো সেই ভিডিওগুলোতে বেসিক্যালি আমাদের এই অপশনটা কাজে আসে, সেটা হচ্ছে রিটাচ। আমরা রিটাচ মানে তো সবাই জানি যে একটু ফেসটাকে রিটাচ করা। তো এখানে দুই ধরনের রিটাচ আছে, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে বডি। সো আপনি ফেস এবং বডির মধ্যে একটা পার্থক্য এখান থেকে দেখতে পারবেন। আমি যদি একটা মডেলের ফুটেজ নেই, তাহলে আপনারা সেটা আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, ধরেন আমার এই যে ক্লিপটা, আমি এই ক্লিপটাই নিচ্ছি। এই যে এই ক্লিপটা নেওয়ার পরে আপনি যদি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যদি রিটাচে আসেন, আর রিটাচে আসার পরে আমি যদি এটার এসপেক্ট রেশিওটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো ভালো দেখতে পারবেন। এটার রেশিওটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আমি ভিডিওটা একটু জুম করে দেই। ওকে, এবার আমি হচ্ছে আপনাদেরকে এখানকার যে রিটাচ অপশনটি রয়েছে সেটার কাজটা দেখাচ্ছি। সো রিটাচে আসার পরে যদি এই এই ধরনের ভিডিও হয়, আপনার যদি কোনো একটা মডেল থাকে বা আপনি নিজে কথা বলেন, তো আপনি তখন চাইলে কিন্তু আপনার ফেসটাকে একটু রিটাচ করতে পারেন। এটাও কিন্তু ভিডিওর কালার গ্রেডিং বা হচ্ছে কালার কারেকশনেরই একটা পার্ট। সো প্রথমে আমরা যদি ফেসে যাই, ফেসে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। অটোমেটিক্যালি সে ফেসটাকে ডিটেক্ট করে নিবে। এরপর আপনি যদি এখানে দেখেন, এখানে হচ্ছে স্মুথ অপশন রয়েছে, স্কিন টোন আপনি যদি যান, দেখবেন এখানে বিভিন্ন রকম স্কিন টোন আছে। আপনি একটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার ব্রাইটনেসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপর আপনি এটার ওয়ার্মটাকে বাড়িয়ে কমিয়ে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা মূলত হচ্ছে স্কিন টোন। এরপরে আপনি এখান থেকে যদি আসেন, দেখবেন যে আপনার স্মাইল লাইন্স মানে একদম নাক, চোখ, মুখ প্রত্যেকটা আলাদা আলাদা ধরে আপনি এগুলো কাজ করতে পারবেন। এবং আপনি যদি একটু এদিকে রিশেপে যান, এখানে কিছু শেপ অটোমেটিক্যালি থাকবে, সেগুলো ব্যবহার করতে পারবেন। আবার এখানে কিছু মেকআপ অপশনও থাকবে, যেটা আমার এই মুহূর্তে শো করছে না নেটওয়ার্কের জন্য। বাট আপনাদের এখানে দেখবেন বিভিন্ন ধরনের রেডিমেড মেকআপ শো করবে, আপনি চাইলে এখান থেকে মেকআপও করতে পারেন। ম্যানুয়ালি আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্রিসেট আছে, সেগুলো আপনারা চেক করে দেখবেন। এবং ফেসের মধ্যে আরো অনেকগুলো অপশন এখানে আছে, আপনি সেগুলো একটা একটা করে চেক করে করে আলাদাভাবে দেখতে পারবেন। সো এইগুলো মূলত হচ্ছে সবগুলো হচ্ছে আপনার রিটাচের একটা পার্ট, যেখান থেকে আপনারা রিটাচ করতে পারবেন। এবং এখানে অনেকগুলো অপশন দেয়া নাই, যেটা প্রো ভার্সন, সেখানে আরো অনেকগুলো অপশন এখানে পাবেন আপনি। সো সবগুলো আসলে বেসিক্যালি এখানে দেয়া নাই। সো যখন প্রো ভার্সনটা ইউজ করবেন, সেখানে আরো কিছু ফিচার আপনারা পেয়ে যাবেন, সো সেখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর বডিতে আমি যদি যাই, বডিতে ম্যানুয়ালি এখানে হচ্ছে বডির অটোমেটিক্যালি বডির কিছু পার্ট থাকবে, যেখানে আপনি চাইলে বডিটাকে একটু চিকন করতে পারেন, ফেসটাকে একটু চিকন করতে পারেন, আপনার হেয়ার কালার, আপনার হচ্ছে শার্টের কালার, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এগুলো হচ্ছে ম্যানুয়ালি এখন ফ্রি ভার্সনটাতে দেয়া নাই, বাট প্রো ভার্সনটাতে দিবেন, দেওয়া আছে। তো নর্মালি ফ্রিতে এতদিন ছিল, বাট রিসেন্টলি ক্যাপকাটের আপডেট এসেছে, আপনারা হয়তো শুনেছেন। রিসেন্টলি এখন ক্যাপকাটের মধ্যে অনেক আপডেট চলে এসেছে, যার কারণে ক্যাপকাট এখন ফ্রিতে তেমন একটা ইউজ করতে দিচ্ছে না। মেইনলি তারা সবকিছু ফিচার গুলোকে আনলক করে দিয়েছে প্রো ভার্সনে। ফ্রি ভার্সনে অনেকগুলো অপশন তারা অফ করে দিয়েছে। তো এটার বিষয়টা হচ্ছে কি, একটা অ্যাপস যখন লঞ্চ হয়, কোম্পানি যেটা করে, ওই অ্যাপসটা ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্য তারা এত মজার মজার ফিচারগুলো আনলক করে দেয়। মানুষ যখন এগুলো ব্যবহার করে মজা পেয়ে যায়, যখন মানুষের ভালো লাগে, তখন এই কোম্পানিগুলো কি করে, ওই অপশনগুলোকে আনলক করে দেয়। এরপর বলে যে তোমার ব্যবহার করতে গেলে পেইড ভার্সন নিতে হবে। সো প্রথমে তারা কিন্তু ফ্রিতে দিয়ে মানুষকে অভ্যস্ত করিয়েছে, মানুষকে আসলে ভালো লাগা তৈরি করেছে। সো এখন যখন মানুষ এই অ্যাপসটার একটা পছন্দ হয়ে গেছে, মানুষ যখন এটা ব্যবহার করছে, তখন তারা কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করে তারা কিন্তু আপডেট আপডেট করছে, এবং হচ্ছে এখন প্রো ভার্সন ইউজ করার জন্য তারা ব্যবহার করার জন্য বলছে। ম্যাক্সিমাম ফিচার গুলোই তারা আনলক করে দিয়েছে। সো ক্যাপকাটের আপনি যদি বেসিক্যালি প্রো ভার্সনটা ইউজ করেন, তাহলে এখান থেকে রিটাচের আরো অনেকগুলো অপশন আপনি পাবেন।
সেখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। আর যারা ফ্রি ইউজ করছেন আপনারা এখান থেকে ম্যানুয়ালি কালার গ্রেডিং বা কালার কারেকশনটা করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে চাইলে একটু ব্রাইটনেস বাড়াতে পারি, আমরা চাইলে এখান থেকে একটু স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিতে পারি, এরপর হচ্ছে ক্লিয়ারিটিটা আমি একটু বাড়িয়ে দিতে পারি। হুম। এরপর হচ্ছে এখান থেকে আমরা হোয়াইটনেসটা একটু বাড়াতে পারি। তো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে ধরে ধরে কাজগুলো করতে পারবেন। আবার এইচএসএল থেকে আমি যদি চাই যে আমার ফেসের ব্রাইটনেসটা একটু বাড়াবো, আমি জাস্ট এইটা ধরে যখন বাড়িয়ে দিব তখন শুধু আমার এই যে অরেঞ্জ কালারটা তখন আমার অ্যাডজাস্ট হবে। সো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে অরেঞ্জ কালার আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের অরেঞ্জ কালারটা ধরে ফেলতেছে। ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা গ্রাফ রয়েছে। সো গ্রাফ এটাও কিন্তু কাইন্ড অফ আপনার কালার গ্রেডিং এর মতো কাজ করে। সো এখানেও আপনি প্রত্যেকটা কালার ধরে গ্রাফটা যদি বাড়িয়ে দেন তাহলে যেটা হবে যে ওই অংশটা ওই কালারটা বেড়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখন রেডটা সিলেক্ট করে বাড়িয়ে দিয়েছি, আমার ভিডিওটা কিন্তু রেড হয়ে গেছে। আবার আমি যদি এটাকে কমিয়ে দিই তখন রেড অংশগুলো কমে যাবে। একইভাবে হোয়াইট যদি আমি বাড়াতে চাই, আমি এখানে চাইলে কিন্তু হোয়াইট অংশটা বাড়িয়ে দিতে পারবো। এই যে এইভাবে আমি হোয়াইট অংশ বাড়িয়ে কমিয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এটা মূলত হচ্ছে গ্রাফ, প্রত্যেকটা কালার ধরে ধরে এখান থেকে কন্ট্রোল করা যায়। সো এটার থেকে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় সেটা হচ্ছে এইচএসএল। আপনারা এইচএসএল থেকে কালার গ্রেডিংটা করতে পারেন, ওইটা আমাদের জন্য সবচেয়ে ইজি। এই যে এইটা, এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন। আর এমনিতে বেসিক যেটা আছে সেটা ইউজ করতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে এখানকার যে ফিল্টার গুলো রয়েছে সেই ফিল্টার গুলো আপনারা চাইলে ইজিলি ইউজ করতে পারেন। ওকে। ওকে, তো তাহলে কালার কারেকশনে আমরা কোথায় দেখলাম? এখানে ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার কোথায় আসব? আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে অ্যাডজাস্টে এসে আপনি এখান থেকে কালার কারেকশন, কালার গ্রেডিং এই জিনিসগুলো করে নেবেন। সো যে কোনো ধরনের ভিডিওর কালার কারেকশন, কালার গ্রেডিং আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। আরেকটা জিনিস আমি দেখিয়েছি সেটা হচ্ছে রিটাচ, যেটা বেসিক্যালি এরকম মডেলের ফেসটাকে আপনি রিটাচ করতে পারবেন। এখান থেকে এসে আপনার স্কিন টোন, আপনার ব্রাইটনেস সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে অনেকগুলো কালার টোন আছে। সো প্রথমটা হচ্ছে হোয়াইট ব্রাইটনেস, এটা এখান থেকে আমরা দিতে পারি। এরপর স্মুথ করতে চাইলে আপনি আর একটু স্মুথ করে দিতে পারেন। এই যে আমি যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন আমার পুরো ফেস এখন স্মুথ হয়ে গেছে। আমার ফেসের মধ্যে যে স্পট গুলো ছিল সেই স্পট গুলো কিন্তু চলে গেছে। তো এটা করার পরে আপনি চাইলে আপনার ভিডিওটা ঠিক করে নিতে পারবেন। তার মানে কি যে বেসিক যে রিটাচটা আমরা খুব সুন্দরভাবে এখান থেকে করতে পারবো। আপনি যদি পুরো ভিডিওর এখন রিটাচটা দেখেন, আমাদের ভিডিওর আগের অংশটা কেমন ছিল আর এখন ফেজের কি পরিমাণ হচ্ছে আপনার চেঞ্জ এসেছে, তো আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে এটা দেখাই। এটা বোঝার জন্য আমি এই ক্লিপটাকে স্প্লিট করে দিচ্ছি, এন্ড দেন আমি এতটুকু অংশ রেখে আমি বাকি অংশটা ডিলিট করে দিচ্ছি। ওকে। এইটা হচ্ছে আমাদের এডিট পরের এডিটের প্রথম অংশ এডিট করার পর। এন্ড দেন আমি যদি এখানে প্লিজ ক্লিক করে আরেকটা লেয়ারটা নেই। ওকে। এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কালার গ্রেডিং এর আগের অবস্থা। ওকে। সো এই যে ক্লিপটা এখন দেখেন, এইটা হচ্ছে আমাদের যখন আমরা কালার গ্রেডিং করি নাই, একদম নর্মাল র ভিডিও এটা আমাদের। এখানে কিন্তু কোনো কালার গ্রেডিং করা হয় নাই, জাস্ট ডিরেক্টলি শুট করার পর আমরা এই ফুটেজটা পেয়েছি। সো দেন আমরা ক্যাপকাটে আসার পর যখন কালার গ্রেডিং করলাম
তখনকার পার্থক্যটা আপনারা দেখেন, পুরো ফেসের মধ্যে আপনার ব্রাইটনেস, আপনার হচ্ছে ফেস স্মুথ, হ্যাঁ, রিটাচ সবকিছু করা হয়েছে। সো এখান থেকে ইজিলি আপনি এরকম আরো সুন্দরভাবে কালার গ্রেডিংটা করতে পারবেন। সো কালার গ্রেডিং এর আগের অবস্থা এবং কালার গ্রেডিং এর পরের অবস্থা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্থক্যটা। তার মানে আমরা চাইলেই ক্যাপকাট থেকে ইজিলি এই ধরনের কালার কারেকশন বা হচ্ছে কালার গ্রেডিং করতে পারবো। সো এইটা কিন্তু একটা ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা যেটা করবেন, একটা ভিডিও শুট করবেন, ভিডিও ফুটেজ নেবেন আপনাদের আশেপাশের কোনো একটা গ্রামের রাস্তার বা যে কোনো একটা মাঠের বা আকাশের, হোয়াট এভার, যে কোনো ধরনের একটা শর্ট নেবেন। এরপর আপনি সেটা কালার কারেকশন বা কালার গ্রেডিং করবেন। করার পরে আপনি বিফোর এবং আফটার এটা ভিডিওর উপরে লিখে দিবেন, বিফোর আফটার। এরপরে আপনি সেই ভিডিওটা আমাদের গ্রুপে অ্যাজ এ হোমওয়ার্ক জমা দিবেন। So, আমি জমা দেওয়ার প্রসেসটা বলে দিই। ফর এক্সাম্পল, আপনি নিউ প্রজেক্ট নিলেন, নিয়ে আপনি এখান থেকে একটা ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। আপনি চাইলে, আমি দেখাই, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। ওকে, একটা একদম একটা ব্যাকগ্রাউন্ড বা আপনি ইমেজও নিতে পারেন। আমি একটা ইমেজ নিয়ে দেখাই, হোয়াইট একটা ইমেজ। ধরেন আমি একটা হোয়াইট ইমেজ নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ। এইটাকে আমরা ধরে, আমি যদি রেশিওটা চেঞ্জ করে দিই, অ্যাসপেক্ট রেশিও, আমি এটাকে ধরে রেশিওটা বড় করে দিচ্ছি। ওকে, সো রেশিওটা নেওয়ার পর আপনি যেটা করবেন, এটাকে একটু বাড়িয়ে নিলাম। এরপর আপনি ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করে আপনার কালার কারেকশনের আগের যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে পোস্ট করবেন। এটা উপরে থাকবে। এটা হচ্ছে আপনার কালার কারেকশন না করে যে ভিডিওটা। আর আরেকটা ফুটেজ থাকবে, ওভারলে থেকে নেবেন সেম ফুটেজ, এন্ড দেন এই ফুটেজটা নিচে বসাবেন। এন্ড এইটা হচ্ছে আপনার ধরেন কালার গ্রেডিং করার পরে, অর্থাৎ আপনি এই ফুটেজটা কালার গ্রেডিং করে নেবেন বা করে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। সো আমি যদি এটার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, এরপর আমি হচ্ছে এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেব, তারপর হচ্ছে আমি এইচএসএল থেকে আমি গ্রিনটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমরা হোয়াইটনেসটা আর একটু হালকা বাড়াতে পারি। এরপর এখান থেকে আমি যদি অ্যাডজাস্ট থেকে আমি যদি কোনো ফিল্টার ইউজ করতে চাই, আমি চাইলে ফিল্টারও ইউজ করতে পারবো। আবার এইচএসএল থেকে আমি যদি স্কাইয়ের কালারটা একটু বাড়িয়ে দিই, স্কাই কালারটা একটু আরো স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো দুইটা ফুটেজের মধ্যে আপনারা নিজেরাই একটু লক্ষ্য করেন কি পরিমাণ পার্থক্য আছে। একটা হচ্ছে কালার গ্রেডিং এর আগে কেমন দেখতে কেমন লাগছে, এবং কালার গ্রেডিং করার পরে আসলে দেখতে কেমন লাগছে। সো দুইটা ভিডিওর ফুটেজ যদি আমি একসাথে চালাই, তাহলে আপনারা দুইটা ফুটেজেরই পার্থক্যটা বুঝতে পারবেন। তার মানে কি, কালার গ্রেডিংটা পুরো লুকটা কিন্তু ভিডিওর চেঞ্জ করে দেয়, দেখতে ভালো লাগে, একটা চোখে লাগে। সো আপনারা যেটা করবেন, এই যে ভিডিও ক্লিপ যতদূর পর্যন্ত, ব্যাকগ্রাউন্ডটা ঠিক ততদূর পর্যন্তই রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড ততদূর পর্যন্তই থাকবে, এবং এই লাস্টের যে ওয়াটারমার্কটা সেটা ডিলিট করে দিবেন। লাস্টের ওয়াটারমার্ক ডিলিট করে দিবেন। অ্যান্ড দেন আপনি যেটা করবেন, টেক্সট টুল থেকে আপনি টেক্সট নিবেন, অর্থাৎ আপনি এখান থেকে একটা টেক্সট বক্স নিবেন, অ্যাড টেক্সট। দেন এই অ্যাড টেক্সটটা আপনি এখানে লিখবেন। ধরেন আমি এখানে যদি লিখি যে বিফোর, এন্ড দেন এই লেয়ারটাকেও ধরে কিন্তু ফুল ভিডিওতে বসিয়ে দিতে হবে। এই যে এই লেয়ারটাকে ধরে ফুল ভিডিওতে আমাকে বসিয়ে দিতে হবে। So, আমি এটাকে টেনে ফুল ভিডিওতে দিব। আবার এই লেয়ারটাকেই আমি কপি করতে পারি, আবার অথবা আমি নতুন করে আবার একটা লেয়ারও
নিতে পারি। এখান থেকে আমি নতুন আরেকটা অ্যাড টেক্সট দিই, দেন এইটাকে আমি এখানে বসিয়ে দিব আফটার। দেন আমি এখানে লিখি আফটার, এন্ড দেন এইটাকে ধরে আমি ফুল ভিডিওর অনুযায়ী বসিয়ে দিব। So, এখন যদি আমরা প্লে করি তাহলে বিফোর আফটার দুইটা আমরা পার্থক্য বুঝতে পারবো যে কোনটা আমাদের বিফোর ছিল, কোনটা আমাদের আফটার, অর্থাৎ এডিট করার আগের যে অবস্থা, এডিট করার পরের অবস্থা। তাহলে ইজিলি একজন ক্লায়েন্ট বা একজন অডিয়েন্স বুঝতে পারবে যে আপনি কতটুকু এখানে কাজ করেছেন বা কতটুকু কালার গ্রেডিং করেছেন। সো এখানে যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে উপরে আপনার এই যে রেজুলেশন, এইটা যেন 1080 থাকে এবং ফ্রেম রেটটা যেন 30 থাকে। ফ্রেম রেট 30 থাকবে, রেজুলেশন 1080 থাকবে। অনেক সময় দেখা যায় অনেকের এখানে 720 থাকে। সো এটা চেক করবেন যখন এক্সপোর্ট করবেন, এটাকে অবশ্যই 1080 করে দিতে হবে। 1080 রাখবেন, এন্ড দেন আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার হোমওয়ার্কটা ভালো করে রেডি করবেন। এরপরে সেইটা আমাদের ফেসবুক গ্রুপে আপনার নাম, কোড নাম্বার, ব্যাচ নাম্বার সহ গ্রুপে পোস্ট করবেন। আগের ক্লাসে অনেকেই কিন্তু হোমওয়ার্ক জমা দেন নাই। হোমওয়ার্ক জমা দেন নাই, দ্যাটস মিন কি আপনারা প্র্যাকটিস করছেন না। তো কাজ ছোট, এই অবহেলা করা যাবে না, খুবই সহজ, পারবো বললে হবে না। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে নিজেই নিজের পার্থক্যটা বুঝতে হবে, দেখতে হবে। তাহলে আপনার ভিতরে একটা ধারণা তৈরি হবে যে আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে কিভাবে আসলে কালার গ্রেডিং করলে দেখতে ভালো লাগবে, কতটুকু দিলে ভালো লাগবে। এটা নিজেই কিন্তু পর্যালোচনা করে দেখতে হবে। ওকে, এখন সবার একটা ইস্যু বলি। অনেকেই একটা ইস্যু দিয়েছেন যে উপরে ক্যাপকাটের ওয়াটারমার্ক আসে বা একটা লোগো আসে, তাই না? সো এইটাকে কিভাবে রিমুভ করবেন? দেখেন আমার উপরে কিন্তু ওয়াটারমার্কটা নাই। সো আপনাদের অনেকেরই ভিডিওতে এই ওয়াটারমার্কটা আছে। সো এমন একজন স্ক্রিন শেয়ার করেন যার ভিডিওতে এই ওয়াটারমার্কটা আসে। আমি তার ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে হয় এই প্রসেসটা দেখাই দিব। এমন কেউ আছেন যিনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? ওকে, আমরা একটা ভিডিও ক্লিপ নিব, ক্যাপকাটে চলে যাই। সবাই একটু আমরা দেখি যাদের ওয়াটারমার্ক আসে তারা একটু ফলো করেন সবাই, যে কিভাবে ওয়াটারমার্কটা রিমুভ করবেন। ওকে, আমরা একটা ভিডিও ক্লিপ নিয়েছি। এরপর দেখেন আমাদের ভিডিও ক্লিপের উপরে একটা ওয়াটারমার্ক এসেছে, তাই না? আপনি যেটা করবেন, ওয়াটারমার্কের উপরে দেখেন একটা কলমের মতো আইকন আছে। ওয়াটারমার্কের উপরে ওই কলমের যে আইকনটা, ওইখানে একটা ক্লিক করেন। ওয়াটারমার্কের সাথে যে কলম আইকনটা রয়েছে কালো বলের উপর, ঠিক ওই কলমটার উপরে একটু ক্লিক করেন। আপনার কোথায় যাচ্ছেন? ওকে, আচ্ছা, ওনাকে একটু মাইক্রোফোনের পারমিশন দিয়ে দেন। আমি যেটা বলছি আপনি একটু জাস্ট ফলো করেন। আপনি ভিডিও ক্লিপটা আবার নেন। হ্যাঁ, ওই ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করেন। ভিডিওটা অন করেন আবার। জি, উপরে ওয়াটারমার্কের জায়গায় একটু ক্লিক করেন বা কলম আইকনটার উপর একটা জাস্ট ক্লিক করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? কলম আইকনটার উপর একটা ক্লিক করেন, এই যে ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করেন।
জাস্ট ভিডিওর উপরে যে ওয়াটারমার্কটা আছে সেটার উপর একটু জাস্ট ক্লিক করেন। জি, আমি বুঝতে পারছি আপনার কাজ করছে না। জি, ওইটা আপনাকে কলম আইকনটার উপর আস্তে করে ট্যাপ করতে হবে। আপনার ওখানে ট্যাব আপনি কাজ করতে পারছেন না, ওকে। আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন, ধন্যবাদ। ওকে, অন্য একজন চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আর আমি একটু বলে দেই, এখানে জাস্ট টাচ করার পরে একটা অপশন চলে আসবে, এখানে আপনি জাস্ট হিডেন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, ওইটাতে জাস্ট ক্লিক করে দিলে অটোমেটিক্যালি ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমরা এডিট থেকে একটা নিউ প্রজেক্ট থেকে ফাইল নিব, যে কোনো একটা ফুটেজ আমরা নেই। ওকে, এবার আস্তে করে আপনি ওই ওয়াটারমার্কের পাশে যে কলম আইকনটা সেটার উপর একটু ক্লিক করেন, বা ওয়াটারমার্কের উপর আস্তে করে একটু ক্লিক করেন। ভিডিওটা সিলেক্ট করেন, ভিডিওটা আগে সিলেক্ট করেন। ভিডিওটা সিলেক্ট করে আপনি ওয়াটারমার্কটার উপর টাচ করেন, কলম আইকনটার উপর একটু ক্লিক করেন। ওকে, আমার মনে হয় যে আপনার কাজ করছে না। তো এটা কাজ করবে, আপনারা একটু প্রপার ভাবে এখানে টাচ করলে এখানে কাজ করবে। আপনার হচ্ছে একটু একটা অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে হিডেন ওয়াটারমার্ক। তো আপনি চাইলে সেটাকে হাইড করতে পারেন বা হিডেন করতে পারেন। আচ্ছা, হয়তো স্ক্রিন শেয়ার করা অবস্থায় হচ্ছে না। আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখি। ওকে, আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখবেন। সো ট্রাই করে দেখবেন, আশা করি হয়ে যাবে। নিজেরা সবাই একটু ট্রাই করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে হিডেন আসে, ওইটা হচ্ছে আপনারা হিডেন করে দিবেন। আর শেষে যে ওয়াটারমার্কটা আসে, সেই শেষের ওয়াটারমার্কটা আপনারা ডিলিট করে দিবেন। আর এই ওয়াটারমার্কটা যদি থাকে তাতেও কোনো সমস্যা নাই, কারণ এই ওয়াটারমার্ক থাকলে কোনো মানে কোনো কপিরাইট ইস্যু আসবে না। এই মুহূর্তে যারা যত বড় বড় পেজ আছে, যারা এতদিন মানে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতো, সবাই কিন্তু এখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করছে এবং তাদের ভিডিওতে এই ওয়াটারমার্কটা আছে। সো তারা কিন্তু ওয়াটারমার্ক থাকা অবস্থায় তারপরেও কিন্তু এখন
কাজ করে যাচ্ছে, তাদের পেজে তারা কন্টেন্ট দিচ্ছে। আপনারা একটু ভালো ভালো যারা পেজের কন্টেন্ট তৈরি করে কয়েকটা ভিডিও ফলো করলে আপনারা দেখবেন যে বর্তমানে তাদের ভিডিওতেও ওয়াটারমার্কটা আছে। সো তারপরেও কিন্তু তারা কাজ করে যাচ্ছে, দ্যাটস মিন এই ওয়াটারমার্কটা কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না যদি এই ওয়াটারমার্কটা থাকে। এটা ক্যাপকাট বুঝে শুনেই দিয়েছে। সো ওয়াটারমার্ক থাকলেও কোনো সমস্যা নাই, বাট আপনি যদি না রাখতে চান আপনি এটাকে ক্রপ করে দিতে পারেন। এক্সপোর্ট করার পরে অন্য যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে আপনি ভিডিওটা একটু ক্রপ করে দিবেন। রাইট, সো আশা করি সবার হয়ে যাবে, একটু প্র্যাকটিস প্র্যাকটিস করলে মানে একটু ট্রাই করলেন হয়ে যাবে। ওকে, সো এইটা সবাই প্র্যাকটিস, এইটা সবাই করবেন, এই এই ওয়াটারমার্কটা রিমুভ করার ট্রাই করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেভাবে আমি দেখালাম সেটা ভালো করে ঠিক সেভাবে প্র্যাকটিস করে আপনাদের হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপে সবাই জমা দিবেন। আমাদের ফেসবুক সালাম গ্রুপ, অনেকেই বলছেন যে আমাদের ফেসবুক গ্রুপ খুঁজে পাচ্ছেন না। সো ফেসবুক গ্রুপ মহাসাইটি নামেই রয়েছে, আপনারা ফেসবুকে মহাসাইটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি তারপর গ্রুপের লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই গ্রুপে আপনি পোস্ট করবেন। সালাম আলাইকুম স্যার। আমার একটা কথা আছে জি বলেন। স্যার। আমার কথাটা হচ্ছে আমি হচ্ছে বিশেষ করে আমি আরো হয়তো বা অনেকে আছে দেশের বাইরে থাকি। এটা হচ্ছে আমাদের ক্লাসের যে ভিডিওটা হয়তো আমি প্র্যাকটিস করে কোনো কিছু জমা দিতে পারছিলাম না। তো ভিডিওটা কাইন্ডলি হয়তো আপনাদের পরিবেশ একরকম, আমার পরিবেশ একরকম, হয়তো আপনারা এরকম পারতেছেন না। এটা হচ্ছে একটু সকাল সকালে যদি একটু দেওয়া যেত রাতের, আমার এখানে প্রায় 11:30 বা 10:30টার দিকে সম্ভবত আসছে ভিডিওটা। তখন মানে প্র্যাকটিস করে আসলে ওইভাবে জমা দেওয়াটা খুব টাফ হয়ে যায়। রাইট, আপনি কি আমাদের অন্য কোনো ব্যাচে ক্লাস করেছেন? জি জি জি, ফেসবুক মার্কেটিং এ ছিলাম। হ্যাঁ, তখন ভিডিও কখন পেতেন? তখন তো দুপুরে 1:30 2টা এরকম টাইমে পেয়ে যেতাম। হ্যাঁ, এখনো আমাদের ভিডিও আমরা সকালে দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ দুপুরে হয়। কালকে ভিডিওটা লেট হয়েছে, এটা একটা কারণ ছিল, বাট সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ সকালের মধ্যে পেয়ে যাবেন। জি জি, সর্বোচ্চ বেটার হয় তাহলে।